ঘোষণা করলেন। তাহলে আপনি আপনার সন্তানকে আপনি কিভাবে আপনি পিকনিকে পাঠাতে পারেন? আপনি কি জানেন আপনার সন্তান সেখানে যেয়ে কি করে? আপনি মনে করছেন আপনার সন্তান শুধুমাত্র যায় এবং ফিস খেয়ে নেয় তারপরে পালিয়ে আসে, কিন্তু আপনি জেনে রাখুন আপনার সন্তান যেখানে যায় পিকনিক করতে ওখানে সমস্তটাই হারাম, ওখানে সমস্তটাই হারাম। আপনি সেখানে যে একটাও আপনি হালাল দেখাতে পারবেন না। এক এক করে আপনাকে বলতে শুরু করি। প্রথম যখন যাবে তখন বক্স বাজাতে বাজাতে যাবে, তখন তারা মেয়েদেরকে নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন শাইয়্যাতি আমালিনা। من يهدي الله فلا مضل له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله. أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفرقانه الحميد. فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قاف والقرآن المجيد بل عجبوا أن جاءهم منذر منهم فقال الكافرون هذا شيء عجيب أئذا متنا وكنا ترابا ذلك رجع بعيد قد علمنا ما تنقص الأرض منهم وعندنا كتاب حفيظ بل كذبوا بالحق لما جاءهم فهم في أمر مريج أفلم ينظروا إلى السماء فوقهم كيف بنيناها وزيناها وما لها من فروج. نحمده ونصلي على رسوله الكريم. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم.
বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ ওয়া মান ইয়াফআল যালিকা ফাউলাইকা হুমুল খাসিরুন। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুলু মিম্মা ফিল আরদি হালালান তাইয়িবান ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। وعن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم يأتي على الناس زمان لا يبلي المرء ما أخذ منه من الحلال أم من الحرام। হে ভাবুক তো ভেবে দেখো বসে নিরালায়, গজব কেন রে দুনিয়ায়, শান্তি কেন নাই রে দুনিয়ায়। হে ভাবুক তো ভেবে দেখো বসে নিরালায়, গজব কেন রে দুনিয়ায়, শান্তি কেন নাই রে দুনিয়ায়। খাঁটি ধার্মিক নয় তো দেশে মুসলিম চলে কাফের বেশে, খাঁটি ধার্মিক নয় তো দেশে মুসলিম চলে কাফের বেশে। কথায় কাজে ব্যবহারে বেদিন বোঝা দায়, গজব কেন রে দুনিয়ায়, শান্তি কেন নাই রে দুনিয়ায়। নামাজ রোজার ধার ধারে না, সত্য কথা কেউ বলে না। নামাজ রোজার ধার ধারে না, সত্য কথা কেউ বলে না। মিথ্যার চগলখড়ি করিয়া বেড়ায়, গজব কেন রে দুনিয়ায়, শান্তি কেন নাই রে দুনিয়ায়। মাথায় কাপড় দেয় না নারী, পেটে বুকে দেয় না শাড়ি। মাথায় কাপড় দেয় না নারী, পেটে বুকে দেয় না শাড়ি। বেহায়া বেশরম নারী চলে বেপরদায়, গজব কেন রে দুনিয়ায়, শান্তি কেন নাই রে দুনিয়ায়। অফিসগুলো ঘুষে করো, অফিসারদের নয় তো শরম। অফিসগুলি ঘুষে করো, অফিসারদের নয় তো শরম। চোরে হাত বাড়ালে তো ঘুষে হাত বাড়ায়, গজব কেন রে দুনিয়ায়, শান্তি কেন নাই রে দুনিয়ায়। চেয়ারম্যান মেম্বরি দাউনি লোকার থেকে নাড়িয়ে, চেয়ারম্যান মেম্বরি দাউনি লোকার থেকে নাড়িয়ে। মেয়েদের সব মান সম্মান রাখিল কোথায়, গজব কেন রে দুনিয়ায়, শান্তি কেন নাই রে দুনিয়ায়। সম্মানিত সুযোগ্য দিনদার ইমানদার জুমআর ভাতৃবৃন্দ, সমস্ত প্রশংসা সে মহান আল্লাহ তাআলার জন্য
জিনার অশেষ কৃপায় আজকে এই জুমায় বসার উপস্থিত আমরা হতে পেরেছি, তাই সংক্ষিপ্ত ভাষায় বলুন আলহামদুলিল্লাহ। তার উপরে ধর্মের গুরু কালমের নেতা মাআমিনাল্লাল মুরুদুলাল আকাইনাদা তাজদার মাদিনা আহমদ মুজতবা আহমদ মুস্তফা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার উপরে শত শত দরুদ ও সালাম বর্ষিত হোক। সকলে বলুন আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত শ্রোতা মণ্ডলী, আজকে আমি আপনাদের সম্মুখে যে বক্তব্য বিষয়টা নিয়ে দণ্ডায়মান হয়েছি সেটা হচ্ছে নতুন বছরের শুভেচ্ছা। আমাদেরকে নতুন বছরে কি করতে হবে? আজকে 27শে ডিসেম্বর, আজকে লাস্ট শুক্রবার, এই 2024 সালের লাস্ট শুক্রবার হচ্ছে আজকে, লাস্ট জুম্মা হচ্ছে আজকে, এটাই হচ্ছে লাস্ট জুম্মা। এরপরে আর আমাদের হাতে 4টা দিন আছে, যে এই 4টা দিন পর আমরা এই 2024কে ফেলে 2024কে রেখে আমরা চলে যাব 2025-এ। তাহলে আমরা 2024কে রেখে আমরা পেছনে রেখে আমরা চলে যাব 2025-এ। তাহলে এটা আমাদেরকে খারাপ লাগবে না ভালো লাগবে? এটা আমাদেরকে কেমন করা উচিত? এটা আমাদের দ্বারা কেমন? আমাদের দ্বারা ভালো লাগবে, আমরা খুশি হব, না আমরা দুঃখ পাবো? এই আমরা একটা বছরকে আমরা ফেলে চলে যাচ্ছি। আমাদের উচিত হবে যে দুঃখ পাওয়া। কেন দুঃখ পাওয়া? যে আমরা যে এত বড় একটা বছরকে আমরা ফেলে চলে যাচ্ছি, এত বড় একটা বছরকে আমরা ডেঙ্কে পেছনে ফেলে আমরা চলে যাচ্ছি 2025-এ। তাহলে আমাদেরকে এটা ভাবতে হবে যে আমরা যে এই 2024কে ফেলে রেখে আমরা চলে যাচ্ছি, তাহলে এই 2024-এ আমি কি করলাম, আমি আল্লাহর জন্য কি করতে পারলাম এই সারা বছরটাতে, এটা আমাদেরকে ভাবতে হবে আর আফসোস করতে হবে যে আমি কি করলাম এতদিন। তো এবার আমাদেরকে মনে মনে আরেকটি অধিকার নিতে হবে, আমাদেরকে একটা স্বপ্ন জাগতে হবে যে এবার যা হয়েছে আল্লাহর কাছে ক্ষমা চেয়ে নেব। এর পরে বছর 2025 যেটা পড়বে, এই 2025 আমাদেরকে আমরা ভালোভাবে নামাজ ধরবো, আমরা ভালোভাবে আমরা তাহাজ্জুদ পড়বো, আমরা আল্লাহকে ডাকবো, আল্লাহর জিকির আজকারে আমরা মগ্ন থাকবো, এটা আমাদেরকে উপস্থিত নিতে হবে। কিন্তু আমরা কি করছি? আজকে আমরা এটা বাদ দিয়ে আজকে 2025 কবে পড়বে, 2025 কবে আসবে, আমরা ফিস খেতে যাব, আপনার পিকনিকে যাব, আমরা করব, আমরা গান বাজাবো, আমরা হোলি করব, আমরা ঢোল তবলা বাজাবো, এই বলে আমরা মেতে গেছি। আজকে আমরা ভাবছি যে 2025 কবে আসবে, 2025 কবে হবে, 2025-এর দিনে 1 তারিখে আমরা সকলেই মিলে আমরা ফিস্ট করব, আমরা ট্রাক্টর ভাড়া করে আমরা পিকনিক করতে যাব, আমরা ট্রাক্টর ভাড়া করে গান বাজাতে আমরা এনজয় করতে যাব। আমরা এই স্বপ্ন আমরা কামনা করছি। কিন্তু বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে তুমি যদি তোমার এই বছর অনুযায়ী যদি তুমি কোনো পিকনিক করো বা কোনো ফিস্ট করো, এই 2025 অনুযায়ী বা বছর সাল অনুযায়ী কোনো মানুষ যদি কোনো শুভেচ্ছা করে, তাহলে সেই ব্যক্তির জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এটা হারামে পরিণত হয়ে যাবে। এর জন্য আমাদেরকে এ থেকে দূরে থাকতে হবে। সুতরাং আমাদেরকে এই পিকনিক থেকে দূরে থাকতে হবে। সুতরাং এই মাসটাতে আমাদেরকে কোনো কিছু করা যাবে না, কোনো রকম আয়োজন করা যাবে না। আমরা কি করছি? আমাদের সন্তানরা তারা ফিস্ট খাওয়ার জন্য, আমাদের সন্তানেরা তারা গান বাজাবার জন্য তারা মেতে আছে। আমাদের সন্তানেরা কি করে? 2025 2024 যখন সাল চলে আসে, ওই সালে আমাদের সন্তানেরা কি করে? আমাদের সন্তানেরা তারা পিকনিক করতে যায়, তারা ঘুরতে যায়, তারা বক্স ভাড়া করে তারা মাঠে ফিস্ট করতে যায়, তারা শালবনে ফিস্ট করতে যায়। কিন্তু আমাদেরকে এটা করলে হবে না। আপনি বাবা হয়ে আপনি যদি আপনার সন্তান কি করে ফিস্ট করতে যেতে পারে, আপনি একজন যোগ্য বাবা, আপনি যোগ্য বাবা হয়ে আপনার সন্তান কিভাবে ফিস্ট করতে পারে, আপনার সন্তান কিভাবে গান বাজিয়ে পিকনিক করতে পারে, আপনি যদি বাবা হন, আপনি যদি যোগ্য বাবা হন, তাহলে আপনার সন্তান পিকনিক করতে পারে না, আপনার সন্তান এই হারাম কাজে মগ্ন হতে পারে না, আপনার সন্তান এই হারাম কাজে লিপ্ত হতে পারে না। আপনি জানেন যে এটা হারাম, কিন্তু জানার সত্ত্বেও আপনি যদি আপনার সন্তানকে কিছু না বলেন, তাহলে এটা আল্লাহ তাবারক ওয়া তাআলা আপনাকে কঠিন কিয়ামতের দিনে আপনাকে দেখে নেবে। এর জন্য আমাদের উচিত হবে কি? আমাদের প্রত্যেক বাবার উচিত হবে
এই 2025 অথবা এই সাল অনুযায়ী কোনো সন্তানে যদি কোনো আয়োজন করব মনে করে, যদি কোনো সন্তানের ফিস্ট খাবো মনে করে, তাদেরকে এই থেকে দূরে রাখা আমাদের প্রত্যেক বাবা মায়ের আমাদের উচিত কর্তব্য। কিন্তু আমরা কি করি, আমাদের সন্তানেরা তারা যদি খুশি হয় তাহলে আমরাই খুশি, আমরা বাবা যদি তারা যদি খুশি হয়, আমাদের সন্তান যদি খুশি হয় তাহলেই তো আমরা খুশি। এই বলে কত বাবা তার সন্তানদেরকে ফিস খেতে বলে, তার সন্তানদেরকে বলে যা ওরা ফিস খেতে যাবে, ওরা 2 তারিখে ফিস খেতে যাবে, তোরা তাদের সঙ্গে যা এবং তাদের সঙ্গে একটু মজা করে আয়, তোরা তো কোনোদিন করতে পারবি না, যা এই বছরটা তোরা চলে যা। এরকম করে কত বাবা তার সন্তানদেরকে ফিস করতে পাঠিয়ে দেয়। কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই বাবাদেরকে বলছেন যে হে পৃথিবীর বাবারা, তোমরা শুনে রাখো, তোমরা জেনে রাখো, তোমাদেরকে কঠিন কিয়ামতের দিনে তোমাদেরকে সর্বপ্রথম আগে ধরা হবে। আপনি যে মায়া দেখিয়ে দরদ দেখিয়ে আপনার সন্তানের প্রতি আপনি আপনার সন্তানকে ফিস্ট খাওয়ার জন্য বলছেন, পিকনিক করার জন্য বলছেন, কিন্তু আপনি শুনুন, আপনি আপনার সন্তানের খুশির জন্য যে আপনি বলছেন যে সন্তান তুমি এই করো, তুমি গান বাজাও, আপনি বাবা হয়ে আপনি যে আপনার সন্তানকে বলছেন শুধু আপনার সন্তান একটু খুশি হবে এর জন্য, কিন্তু আপনি শুনুন মহান আল্লাহ তাবারক ওয়া তাআলা পবিত্র কোরআনের মধ্যে বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ ওয়া মান ইয়াফআল যালিকা ফাউলাইকা হুমুল খাসিরুন। হে পৃথিবীর বাবা মা তোমরা শুনে রাখো, হে পৃথিবীর মানুষেরা তোমরা শুনে রাখো, হে পৃথিবীর মহিলা পুরুষ তোমরা সকলেই তোমরা শুনে রাখো, তোমাদের সন্তান সম্পত্তি তোমাদেরকে আত্মভোলা করে রাখে, তোমাদেরকে জাহান্নামে যাওয়ার কারণ তোমাদের কি হবে, তোমাদেরকে জাহান্নামে যাওয়ার কারণ হবে তোমার সন্তান, তোমার জাহান্নাম যাওয়ার কারণ হবে তোমার ধন সম্পদ, এগুলাই তোমার কারণ হয়ে যাবে জাহান্নামের। অতএব তুমি তোমার সন্তানকে মায়া মহব্বত করে তোমার সন্তানকে এরকম করে তুমি গড়ে তুলিও না, তোমার সন্তানই তোমাকে জাহান্নামে প্রবেশ করবে। অর্থাৎ আমাদেরকে সন্তানের প্রতি এত লোভ দেখে, সন্তানের প্রতি এত মায়া ভালোবাসা দেখে আমাদেরকে আমরা যদি জীবনযাপন করি তাহলে আমাদের বাসস্থান হয়ে যাবে জাহান্নাম। আমাদের ইন্না জাহান্নামে কানাত মিরসাদা, আমাদের বাসস্থান হয়ে যাবে জাহান্নাম, আমাদেরকে জাহান্নামে প্রবেশ করবে। অর্থাৎ আমাদেরকে কি করতে হবে, আমাদের সন্তানদেরকে তাদেরকে সচেতন রাখতে হবে, তারা যেন এই উপলক্ষে তারা কোনো অনুষ্ঠান না করে, তারা যেন এই উপলক্ষে তারা যেন ফিস না করে, তারা এই উপলক্ষে তারা যেন গানা বাজায় না বাজায়, তারা যেন হুনি না করে, তারা যেন ঢোল তবলা যেন না বাজায়। এদিকে আমাদেরকে পিতামাতাদেরকে সচেতন রাখতে হবে। আর যদি আমরা সচেতন না থাকি তাহলে সর্বপ্রথম কিয়ামতের দিনে আমাদেরকে গার্জেনদেরকে আগে ধরা হবে। তারপরে আল্লাহ তাবারক ওয়া তাআলা ওই গার্জেনদেরকে বলবে হে গার্জেন, হে পিতামাতা, তুমি তো পৃথিবীতে পিতামাতা ছিলে, কিন্তু তোমার সন্তানদেরকে তুমি এই 2025 উপলক্ষে কেন তুমি ঢোল তবলা বাজাতে পাঠিয়েছিলে, কেন তুমি পিকনিক করতে পাঠিয়েছিলে, তুমি আমাকে আজকে জবাব দাও। সেদিন আপনার কিন্তু জবাব দেওয়ার কোনো মুখ থাকবে না, সেদিন আপনি বড় অসহায় হয়ে যাবেন, সেদিন আপনি বড় নিরুপায় হয়ে যাবেন, আপনার কোনো কথা বলার হাত থাকবে না, আপনার কোনো কথা বলার কোনো রিহাই থাকবে না, সেদিন আপনি বড় অসহায় হয়ে যাবেন, আপনি বড় নিরুপায় হয়ে যাবেন, আপনার কথা বলার কোনো মুখ থাকবে না, কোনো রাস্তা থাকবে না। অতএব আমাদেরকে এই দুনিয়া থেকে আমাদেরকে এখন থেকে আমাদেরকে সচেতন থাকতে হবে প্রতিটা পিতামাতাকে। আপনি যদি সুন্দরভাবে সন্তানকে গড়ে তুলতে চান, আপনার সন্তানকে যদি ভালোভাবে যদি মানুষ করতে চান, তাহলে সর্বপ্রথম আপনার গাইডলাইন হবে আপনার সন্তানকে ভালোভাবে মানুষ করা, আপনার সন্তানকে শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি করা, আপনার সন্তানকে মাদ্রাসা বোর্ডে ভর্তি করা, আপনার সন্তানকে হাফেজিয়া লাইনে ভর্তি করা, আপনার সন্তানকে আপনি স্কুলে ভর্তি করছেন, আপনার সন্তানকে আপনি মিডিয়াতে ভর্তি করছেন, আপনার সন্তানকে আপনি হাই স্কুলে ভর্তি করছেন, কলেজে ভর্তি করছেন, ইউনিভার্সিটিতে ভর্তি করছেন, কিন্তু আপনি জেনে রাখুন কঠিন কিয়ামতের দিন আল্লাহ তাবারক ওয়া তাআলা আপনাকে, আপনি বাপ, আপনাকে বলা হবে যে হে সন্তানের বাপ, তুমি যে তোমার সন্তানকে তুমি স্কুলে পড়িয়েছিলে, তুমি যে তোমার সন্তানকে ইউনিভার্সিটিতে পড়িয়েছিলে, তো তোমার সন্তান তোমার জন্য কি করেছে বলো? তুমি যখন মারা গিয়েছিলে তখনও তোমার সন্তান তোমার জন্য জানাজার নামাজ পড়েনি, তোমার সন্তান না মাটি দিতে আসেনি, তাহলে তুমি এত কিছু তোমার সন্তানের জন্য করলে, তোমার সন্তানকে তুমি স্কুলে পড়ালে, তোমার
সন্তানকে তুমি কত বড় করে মানুষ করলে, এরপরে তুমি মৃত্যুবরণ করে দিলে, তোমার মৃত্যু ঘনিয়ে গেল, তোমার সন্তান তোমাকে মাটি দিতে পেল না, তোমার সন্তান সে এত বড় বিজনেসম্যান হয়ে গেছে যে আপনার মাটি দেবে, তুমি বাবা তোমার মাটি দেবে তোমার সন্তান, এ টাইমটাও তোমার সন্তানের ছিল না, তাহলে আপনি কেমন আপনি একজন বাবা হয়ে আপনি কেমন সন্তানকে আপনি মানুষ করছেন? অতএব আমি আপনাদেরকে বলতে চাই, আপনার সন্তানদেরকে আপনি মাদ্রাসা লাইনে ভর্তি করুন, আপনার সন্তানদেরকে আপনি ইসলামিক শিক্ষাতে সুশিক্ষিত করুন। কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তালিবুল ইলমি ফারিজাতুন আলা কুল্লি মুসলিমিন, প্রত্যেক মুসলমান নর ও নারীদের জন্য আমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিক্ষাকে ফরজ করেছি, ইসলামিক দ্বীনি শিক্ষাকে ফরজ করে দিয়েছি। যেই ব্যক্তি শিক্ষা অর্জন করবে না, যেই ব্যক্তি ইসলামিক শিক্ষা অর্জন করবে না, সেই ব্যক্তি অন্ধর মতো। যেমন একটি অন্ধরাত এবং একটি দিন কোনোদিন সমান হতে পারে না, ওই রকমই একজন শিক্ষিত ব্যক্তি এবং একজন মূর্খ ব্যক্তি কোনোদিনই সমান হতে পারে না। একজন স্কুলের ছাত্র কোনোদিন সমান হতে পারে না একটা মাদ্রাসার ছাত্রর সঙ্গে। অতএব আমাদেরকে মাদ্রাসা লাইনে ভর্তি করতে হবে, তাহলে আপনার এই দুনিয়াও লাভ হবে, আপনার ওই দুনিয়াও লাভ হবে। আপনি আপনার সন্তানকে ইসলামিক শিক্ষায় ভর্তি করবেন, আপনি যখন মারা যাবেন আপনার সন্তান আপনার কবরের কাছে যে দোয়া করবে, আপনার সন্তান আপনার কবরের কাছে যে কাঁদবে আর দোয়া করবে, আপনার সন্তান আপনার জানাজার নামাজ পড়াবে। আর আপনি যে সন্তানকে আপনি ইংলিশ মিডিয়াতে ভর্তি করবেন, আপনার যে সন্তানকে আপনি কলকাতা ইউনিভার্সিটিতে ভর্তি করবেন, ওই সন্তানটা আপনার জন্য জানাজারের নামাজও পড়াতে পারবে না, এমনকি সে জানাজারের নামাজ পড়বে এই টাইমটাও তার হাতে থাকবে না। তাহলে এই দুনিয়াতে তাহলে এমনি শিক্ষার কি লাভ? ইসলামিক গ্রুপে ইসলামিক শিক্ষা আল্লাহ তাআলা এত তিনি এই শিক্ষাকে মর্যাদা দিয়েছেন, তিনি এই দুনিয়াতেও মর্যাদা এবং আখিরাতের দিনেও মর্যাদা। এই ইসলামিক শিক্ষা এমন শিক্ষা, এমনকি বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন মানুষ যখন ইসলামী শিক্ষা অর্জন করতে রাস্তা দিয়ে বের হয় তখন তার জন্য সমস্ত মাছে দোয়া করে, তার জন্য সকল ফেরেশতারা দোয়া করে, তার জন্য সকল ফেরেশতা জিনরা তাকে দেখে ভয় পায়। তাহলে মাদ্রাসা লাইন, তাহলে ইসলামিক শিক্ষাটা কি? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলে তাহলে আমাদেরকে ইসলামিক শিক্ষাটাকে তিনি বলেছেন? অতএব আপনি বাবা হয়ে আপনার কর্তব্য হবে আপনার সন্তানকে শিক্ষায় সুশিক্ষিত করে তোলা। আপনার কর্তব্য হবে আপনার সন্তানকে মাদ্রাসা লাইনে হাফেজিয়া লাইনে আপনার সন্তানকে ভর্তি করে শিক্ষায় সুশিক্ষিত করে গড়ে তোলা। আপনি যদি বাবা হন তাহলে আপনি ভালো বাবা হন। আপনি শুধু একটা ছেলেকে জন্ম দিয়ে আপনি বাবা হতে পারেন না। একটা বাবা তার সন্তানকে জন্ম দিয়ে সে কোনোদিনই বাবা হতে পারে না। আসল বাবা কে? আসল বাবা হলো ওই যেই বাবাটা তার সন্তানকে শিক্ষা দিয়ে বড় করে, ভালো কাজের আদেশ করে, মন্দ কাজ যদি সে দেখতে পায় তাহলে সে নিষেধ করে। আর আপনি এমন বাবা যে আপনার সন্তানকে আপনি নিজেই বলছেন যে বেটা যাও আজ এবার ফিস খেয়ে আসো গা, এই বছরটা তুমি ফিস খাও গা, তারপর থেকে তোমাকে খেতে হবে না, তুমি এই বছরটা তুমি ফিস খেয়ে আসো। আপনি বাবা হয়ে আপনার সন্তানকে আপনি কিভাবে ফিস খাওয়ার জন্য বলতে পারেন? একটা যদি শুয়োর যদি বাচ্চা পয়দা করে তাহলে সেই বাচ্চাটাকে একটা বাচ্চা বলা যায়। যদি একটা কুকুরের বাচ্চা জন্ম দেয় তাহলে তাকে বাচ্চা বলা যায়, শুয়োরের বাচ্চা বলা যায়। কিন্তু যদি একটা মানুষে যদি বাচ্চা তৈরি করে তাহলে ওই মানুষের বাচ্চাটাকে একটা মানুষ বলা যায় না। ওই মানুষের বাচ্চাটাকে মানুষ যদি করতে যায় তাহলে তাকে ভালোভাবে শিক্ষা দিয়ে, তাকে ভালো কাজ বলে, তাকে ভালো কথা দিয়ে, তাকে ভালোভাবে নম্র সহ্র হাতে তাকে গড়ে তুলতে হবে। যদি না পারে তাহলে ওই বাবা হওয়ার কোনো সম্পর্ক রাখে না। অর্থাৎ আমি আপনাদেরকে বলতে চাই যে আপনাদের সন্তানদেরকে ভালোভাবে আপনি গড়ে তুলুন। যদি আপনি তাদেরকে গড়ে না তুলতে পারেন, কঠিন কিয়ামতের দিনে আপনি ভাগীদার হয়ে যাবেন। আপনাকে জাহান্নামের আগুনে আপনাকে প্রথম নিক্ষেপ করা হবে। কারণ আপনি বাবা, আপনার সন্তানকে আপনি যেরকম ভাবে তৈরি করবেন, আপনার সন্তান এখন ছোট, আপনার সন্তানকে আপনি যেরকম ভাবে তৈরি করবেন আপনার সন্তান ও রকমই ভাবেই তৈরি হবে। যেমন একটি ভিজা কাদাকে আপনি যা তৈরি করবেন
তাই তৈরি হবে। যখন ওই কাদাটা যখন শুকিয়ে যাবে তখন সেটা মাটিতে পরিণত হবে এবং সেটাকে আর কিছু করতে পারবেন না। অথচ আমি আপনাকে বলতে চাই যে আপনার সন্তান এখন ছোট আছে, এখন ভিজা মাটির মতো, ভিজা কাদার মতো। আপনার সন্তানকে আপনি যেরকমভাবে মানুষ করবেন, আপনার সন্তানকে আপনি যেটাই শিক্ষা দেবেন সেটাই আপনার সন্তান শিখবে এবং ওটাই ভবিষ্যৎ হয়ে দাঁড়াবে। অর্থাৎ আপনার সন্তানকে আপনি ভালোভাবে মানুষ করুন, আপনার সন্তানকে আপনি সুন্দরভাবে শিক্ষায় সুশিক্ষিত করে গড়ে তুলুন। যদি আপনি এটা যদি না পারেন তাহলে আপনি কঠিন কিয়ামতের দিন ক্ষতিগ্রস্ত মধ্যে অন্তর্ভুক্ত হবেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, হে পৃথিবীর পিতামাতা, তোমরা কান করে শুনে রাখো। তোমরা তোমার পিতামাতাকে বলছেন, হে পৃথিবীর পিতামাতা, তোমরা ভালোভাবে তোমরা শুনে রাখো। তোমরা তোমাদের সন্তানদেরকে সচেতন হও এবং তুমি নিজে সর্বপ্রথম সচেতন হও। কারণ এটা কেন বলেছেন? প্রতিটা পিতামাতাকে এটা বলে দিলেন, এরই জন্য বলে দিলেন যে হে পৃথিবীর পিতামাতারা, তোমরা এই দুনিয়াকে দিয়ে মেতে যেও না। তোমরা ভালোভাবে নামাজ পড়ো, ভালোভাবে তোমরা রোজা রাখো, ভালোভাবে তোমরা যাকাত দাও। এ কথা কেন বললেন? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ইসলামটা হলো এমন একটা ইসলাম যে আপনি ইসলাম হয়ে আপনি নিজেকে মুমিন বলে দাবি করতে পারবেন না। এই ইসলামটা এমনি এমনি নয়, ইসলামটা সহজ নয়, ইসলামটা এমন কঠিন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিসের দ্বারা বলছেন, এই হাদিসটা যদি আপনি যদি শোনেন তাহলে আপনি বুঝতে পারবেন যে ইসলামটা আপনার জন্য কতটা কঠিন, কিন্তু আপনাকে মেনে জেনে চলতে হবে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন, মান তারাকা সালাতা মুতাআম্মিদান ফাকাদ কাফারা। যে ব্যক্তি নামাজ আদায় করলো না, যে ব্যক্তি ইচ্ছাকৃতভাবে এক ওয়াক্ত নামাজ ছেড়ে দিল, সেই ব্যক্তি ফাকাদ কাফারা, সে ব্যক্তি কুফরি করলো, সে ব্যক্তি কাফের হয়ে গেল। ফাকাদ কাফারা, সে ব্যক্তি কুফরি করলো, ফাকাদ কাফারা, সে ব্যক্তি কাফের হয়ে গেল। এই বলে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ঘোষণা করলেন। তাহলে আপনি আপনার সন্তানকে আপনি কিভাবে আপনি পিকনিকে পাঠাতে পারেন? আপনি কি জানেন আপনার সন্তান সেখানে যেয়ে কি করে? আপনি মনে করছেন আপনার সন্তান শুধুমাত্র যায় এবং ফিস খেয়ে নেয় তারপরে পালিয়ে আসে, কিন্তু আপনি জেনে রাখুন আপনার সন্তান যেখানে যায় পিকনিক করতে ওখানে সমস্তটাই হারাম, ওখানে সমস্তটাই হারাম। আপনি সেখানে যে একটাও আপনি হালাল দেখাতে পারবেন না। এক এক করে আপনাকে বলতে শুরু করি। প্রথম যখন যাবে তখন বক্স বাজাতে বাজাতে যাবে, তখন তারা মেয়েদেরকে ইফটিজিং করতে করতে যাবে, এটাও তার জন্য হারাম, এটাও তার জন্য হারাম। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং আল্লাহ তাবারক ওয়া তাআলা তিনি বিশ্বনবী হাদিসেও বলছেন এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি হাদিসেও বলছেন এবং আল্লাহ তাবারক ওয়া তাআলা তিনি কুরআন পাকের মধ্যে বলছেন যে হে পৃথিবীর মানুষ, তোমরা গান বাজাইও না, তোমরা গান শুনিও না, তোমরা গানকে তোমরা হারাম করে দাও। কারণ কোনো মানুষ যখন গান শুনে, কোনো মানুষ যখন গানের দিকে যখন ধ্যান দেয়, কোনো মানুষ যখন পৃথিবীর বুকে অনেক অনেক যখন গান শুনে, বাজনা শুনে, নেকেট সিনেমা দেখে, তখন ওই মানুষটা যখন মৃত্যুবরণ করে বা যখন মৃত্যুর সময় পতিত হয়, যখন ওই ব্যক্তি যখন মৃত্যু যন্ত্রণায় যখন ছটফট করতে লাগে, তখন সেই ব্যক্তির কানে যদি বলা হয় লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, তার কানে কোনো কথা যায় না, তার কানে কোনো ইসলামের কথা ঢুকে না। শুধুমাত্র তার গানের কথাটি এমনভাবে কানটা লেপটে নেয় যে আর তার কান দিয়ে কোনো ইসলামের কথা যায় না, আল্লাহ রসুলের কথা ঢুকে না, আল্লাহ তাবারক ওয়া তাআলা কুরআন ঢুকে না। অতএব আমাদেরকে গান থেকে দূরে থাকতে হবে। বিশ্বনবী গানের জন্য দ্বিতীয় নম্বরে বললেন, হে পৃথিবীর মানুষ, তোমরা গান থেকে তোমরা দূরে থাকো, তোমরা গান বাজনা থেকে তোমরা দূরে থাকো। কারণ গান বাজনা যে ব্যক্তি শুনবে তার কঠিন কিয়ামতের দিনে বা কঠিন কবরে তার অতিরিক্ত তার শাস্তি ও আযাবের কথা আমি ঘোষণা করে দিলাম। কারণ যেই ব্যক্তি গান শুনবে, পৃথিবীর বুকে যেই ব্যক্তি গান নিয়ে মেতে থাকবে, ওই ব্যক্তির জন্য মহান আল্লাহ তাবারক ওয়া তাআলা এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন যে কোনো মানুষ যদি গান শুনে পৃথিবীর বুকে, তাহলে তার জন্য কবরে অনেক অনেক শাস্তি বেড়ে যায়। সেই এমন শাস্তিটাকে দেওয়া হয় যে সেই ব্যক্তির দ্বারা এই শাস্তিটা উপভোগ করা সম্ভব হয় না। সেই ব্যক্তি এত বিচ্ছারি করতে থাকে কিন্তু তাকে ছাড়ানো হয় না। অতএব আমাদেরকে এই গান বাজনা থেকে আমাদেরকে বেঁচে থাকতে হবে। দ্বিতীয় নাম্বার হলো, আপনার সন্তান যখন পিকনিক করতে যাবে তখন আপনার সন্তান নেশাদার দ্রব্য পান করবে, যেটা আল্লাহ তাবারক ওয়া তাআলা হারাম করেছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা হারাম বলে ঘোষণা করেছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ঘোষণা করে দিয়েছেন হারাম বলে, আবার আল্লাহ তাবারক ওয়া তাআলা
তাআলা তিনি বলছেন ইন্নামাল খামরু ওয়াল মাইসির, তিনি বলছেন হে পৃথিবীর মানুষ, তোমরা নেশাদার দ্রব্য পান করো না, তোমরা নেশাদার দ্রব্য থেকে তোমরা দূরে থাকো। কারণ যেই ব্যক্তি নেশাদার দ্রব্য পান করে সেই ব্যক্তির কাছে 40 দিন ফেরেশতা আসে না, তার কাছ থেকে ফেরেশতা আসতে পায় না, এমনকি তার 40 দিন নামাজ কবুল হয় না। অথচ আমাদেরকে নেশাদার দ্রব্য থেকে বেঁচে থাকতে হবে। আমাদের সন্তানরা যখন পিকনিকে যায় তারা মদ খায়, গেঁজা খায়, তারা ড্যান্স করে, তারা নাচানাচি করে, হলহলে করে, কিন্তু ওই সন্তানদের জন্য আপনি দায়ী হবেন। কারণ আপনি পিতামাতা থাকার সত্ত্বেও আপনার সন্তান কিভাবে পিকনিকে যেতে পারে, আপনি বাবা হওয়ার সত্ত্বে আপনার সন্তান কিভাবে পিকনিকে যেতে পারে, আপনার সন্তানকে আটকাতে হবে। যদি আপনার সন্তান বড় হয়ে যায়, আপনার কথা যদি না শুনে, আপনাকে একবার বলতে হবে যে তুই পিকনিকে যাস না, তোর যাওয়া হবে না, আমি যেতে দিব না। তারপরও যদি আপনার কথা না শুনে আপনার সন্তান, তাহলে আপনার সন্তানকে আপনাকে ত্যায্যপুত্র করতে হবে, এতে আপনার সন্দেহ নেই। এর জন্য আমি আপনাদেরকে বলতে চাই, আমাদের সন্তানদেরকে ভালোভাবে মানুষ করতে হবে, তাদেরকে এই শিক্ষা দিতে হবে। তাদেরকে 2025 উপলক্ষে তাদেরকে অনুষ্ঠানে যেতে দেওয়া যাবে না, তাদেরকে ফিস্টে যেতে দেওয়া যাবে না, তাদেরকে গান বাজনাতে যেতে দেওয়া হবে না। তাদেরকে যে কোনো অনুষ্ঠান করুক না কেন, আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে এই সাল অনুযায়ী যে ব্যক্তি গান বাজনা করে বা যে কোনো অনুষ্ঠান করে না কেন, যে কোনো উদ্দেশ্য নিয়ে করে না কেন 2025 বা যে কোনো সালে, সেই ব্যক্তি করলো হারাম। আবার বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইয়াতি আলান নাসি আলা জামানুন লা ইবাল্লিল মারউ মা আখাযা মিনহু আমিনাল হালালি আমিনাল হারাম। মানুষের সম্মুখে এমন একটি দিন আসবে, এমন একটি যুগ আসবে, এমন একটি কাল আসবে যে মানুষে কোনো তাওয়াক্কুল করবে না, মানুষে কোনো পরোয়া করবে না যে সে কি করছে, সে ব্যক্তি হালাল রাস্তায় ইনকাম করছে না হালাল পথে ইনকাম করছে, সে ব্যক্তি কিছুই দেখবে না। সেই ব্যক্তি ফিস কাটতে যাচ্ছে, এটা হালাল না হারাম, সেই ব্যক্তি জুয়া খেছে, এটা হালাল না হারাম, সেই ব্যক্তি গান শুনছে, এটা হালাল না হারাম, এটা সে তাওয়াক্কুল করবে না। সেই ব্যক্তি হারামের রাস্তায় সেই ব্যক্তি ইনকাম করবে টাকা, সেই ব্যক্তি কোনো সন্দেহ করবে না, সেই ব্যক্তি কোনো ভাববে না যে সে কোন রাস্তায় কি করছে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটাও বলে দিয়েছেন। কিন্তু দেখেন আজকে হাদিস অনুযায়ী বিশ্বনবী যেগুলো তিনি বলে গিয়েছিলেন ওই কথাগুলোই হুবহু তিনি মিলে যাচ্ছে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেগুলোই তিনি বলেছেন সেগুলোই আজকে হচ্ছে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে তোমাদের মধ্যে এমন একটি যুগ আসবে যে মানুষে হালাল হারাম পেছিয়ে দেখবে না, যে সে কোন রাস্তায় কি করছে, কোন রাস্তায় কাজ করছে, ফিস খাচ্ছে এটা হালাল না হারাম, সে ব্যক্তি জুয়া খেলছে এটা হালাল না হারাম, সে ব্যক্তি শিরক করছে এটা হালাল না হারাম, শিরকটা গুনাহ না পাও, এই কথা সে তাওয়াক্কুল করবে না, সে পরোয়া করবে না। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটা আমাদেরকে বলে দিয়েছেন। অতএব পরিশেষে আমি আল্লাহর কাছে দোয়া করব, হে আল্লাহ গো, আমরা যেন সর্বপ্রথম নিজে বাঁচতে পারি, আমরা হালাল হারাম থেকে নিজে বাঁচতে পারি, এবং আমরা এই উৎসব থেকে, এই 2025 অনুযায়ী এই উৎসব থেকে আমরা যেন বাঁচতে পারি, হারাম থেকে বাঁচতে পারি। সকল আল্লাহুম্মা আমিন। হে আল্লাহ গো, আমাদের যারা সন্তান আছে তারা যেন এই হারাম থেকে বাঁচতে পারে এবং তাদেরকেও যেন আমরা হারাম থেকে বাঁচাতে পারি। সকল আল্লাহুম্মা আমিন। اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد. اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد. السلام عليكم ورحمة الله.